আর মোট কত কস্ট পড়েছে, তুমি দুটো মনিটর কেন ইউজ করো? তো এই কোশ্চেনের উত্তরটাও আজকে এই ভিডিওতে দিয়ে দেবো। যারাই পিসি বিল্ড করতে চাও না কেন এডিটিংয়ের জন্য, তাদের জন্য অনেকটা হেল্প হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক সবাইকে। তো দেখতে দেখতে 30 ডেজ ব্লগিং চ্যালেঞ্জের আজকে ডে 5, 28শে মার্চ। লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার এআইবি রেজাল্ট এসছে। এআইবি রেজাল্টের যে পোস্টটা করেছিলাম ফেসবুকে, সেখানে কংগ্রাচুলেশনের কমেন্টের বন্যা বয়ে গেছে। তো ধন্যবাদ সকলকে, বড়দের প্রণাম। আজকে ডে 5-এ সারাদিন অফিসেই কাটাতে হবে। অফিসে প্রচুর কাজ জমে আছে। তো তোমাদের যেমনটা বলেছিলাম, আমার এই অফিসে দুজন লোক লাগবে যারা ওয়েডিং ভিডিও এডিটিং সম্পর্কে জানে, কাজ করেছে। এরকম যদি কেউ থেকে থাকো, মেসেজ করো ডাইরেক্টলি, ফোন নাম্বার দেওয়া আছে। আর এটা ফুল টাইম জব, কোনো ওয়ার্ক ফ্রম হোম নেই, অফিসে এসেই কাজ করতে হবে। যাই হোক, আজকের দিনটা যেমনই কাটুক না কেন তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের দিনটা শুরু করা যাক। কাজে বসার সময় দেখি এসিটা একটু সমস্যা করছে, অনেকদিন বন্ধ ছিল তো হয়তো কোনো সমস্যা হয়েছে অফিসের জন্য। যাই হোক, সার্ভিস সেন্টারে একটা কল দিয়ে দিলাম। দেখো, আমি কেন দুটো মনিটর ইউজ করি? আমি দুটো মনিটর ইউজ করি কারণ এক পাশে ফুটেজ, আরেক পাশে টাইম লাইন, এই দুটো মেনটেন করার জন্য। এটাতে কাজটা খুব ইজি হয়। আবার কালারের সময় এক পাশে কালার প্যালেট, আবার এক পাশে টাইম লাইন, এটাতে কাজ খুবই ইজি হয়ে যায়। কিন্তু যাদের দুটো মনিটর নেই, যারা একটা মনিটরে করতে চাও, তারাও করতে পারো, কোনো অসুবিধা নেই, একটু খুঁজে করতে হয়। আমার এই 1 বছর ধরে ব্লগ করা হয়ে ওঠেনি, তার কারণ এই একটাই, কাজের চাপ। আমাদের কাজটা কেমন জানো তো, 6 মাস ধরে বিয়ের শ্যুট করি আর বাকি 6 মাস বিয়ের এডিট করি। তার উপর আবার মার্কেটে এডিটার কম, খুবই কম। বিয়ের এডিটার নেই বললেই চলে সেরকম। এই দেখো ফটোগ্রাফারের কি অবস্থা, ক্লায়েন্টের বাড়ি হলুদ বাটছে। দেখো, ক্লায়েন্টের বাড়ি হলুদ বেটে দিচ্ছে। এই হয়, আমাদের সবারই এই হয়। বাই দ্য ওয়ে, এটা সুজয় দা, আর এই কাজটা সুজয় দাঁড়ি, আমি এডিট করছি। কাজের চাপ সামলে সব কিছু করে চেষ্টা করছি একটু ভ্লগ করার। আসলে এই ভ্লগ থেকে কিছু পাওয়ার নেই, কিছু শেখার আছে। ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয়, কমিউনিকেশন স্কিল, এসব অনেক কিছুই শেখার আছে। A few moments later. দেখো, আমার মেশিনটাই ভেতরের দিকটায় থাকে, ফলত এটা বের করে এখন দেখানো পসিবল নয়। প্লাস এটার উপরে দুটো বড় বড় হার্ড ডিস্ক থাকে, একটা 22 টিবি, একটা 12 টিবি। আমি স্ক্রিনে স্পেসিফিকেশন অনুযায়ী সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখে নিতে পারো। প্লাস তোমাদের যদি এখান থেকে কোনো কিছু নিতে হয়, তাহলে ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক ফলো করতে পারো। আমি ম্যাক্সিমাম জিনিসই অনলাইন থেকে কিনে নিয়েছি। আমি যে লিঙ্কগুলো ইউজ করে কিনেছি, তোমাদেরকে সেই লিঙ্কগুলোই দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, ফার্স্টলি বলে নিই আমার দুটো পিসি। আমি প্রথম যখন এডিটিং শুরু করি তখন একটা পিসি বিল্ড করেছি, তারপরে আপডেট করে গত 2 বছর আগে এই পিসিটা বিল্ড করেছি। এখন যে স্পেসিফিকেশনগুলো দিচ্ছি সেগুলো বর্তমান যে পিসিটা ইউজ করছি সেটার। তো দেখো, এডিটিং পিসি বিল্ড করার ক্ষেত্রে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট: মাদারবোর্ড, প্রসেসর, গ্রাফিক কার্ড, সাথে স্টোরেজটাও যদি একটু ফাস্ট হয় তাহলে একটু ভালো হয়। তো আমি সবার ফার্স্টে চলে যাবো মাদারবোর্ডে। মাদারবোর্ড আমি নিয়েছিলাম আসুসের ROG Strix B550F। এটা আমার সেই সময় দাম পড়েছিল 25,000 টাকা, এখন 22,500 টাকা দাম আছে। এটার একটা ফেসিলিটি কি, এটার দুটো M.2 SSD ইনসার্ট করা যায়, এই একটা, এই একটা। এখনো অবধি এডিটিং এর ক্ষেত্রে এটা আমার কাছে বেস্ট। এরপরে প্রসেসর আমি নিয়েছি ইন্টেলের i7 12 জেনারেশন। আমার সেই সময় দাম পড়েছিল 35,000 টাকা, আজ থেকে 2 বছর আগে, আর এখন দাম আছে 33,000 টাকা। আচ্ছা, এরপরে আছি র্যামে আমার 4টে স্লট আছে মাদারবোর্ডে। আমি দুটো স্লট ইউজ করেছি 16 GB, দুটো 32। তখন দাম পড়েছিল 4,500 করে, এখনো দাম আছে 4,500 করে। তারপরে আসি এসএসডিটা আমি একটু বড় নিয়েছি 1 TB কর্সিয়ারের MP600 Elite। তো এটা আমার সেই সময় দাম পড়েছিল 9,500, এখন দাম রয়েছে 7,999। তারপরে আসি হার্ড ডিস্ক আমি দু রকম ইউজ করি, এক ইন্টারনাল, দুই এক্সটার্নাল। ইন্টারনালটা ইউজ করি এডিটিং এর এলিমেন্ট গুলো রাখার জন্য, এক্সটার্নালটা ইউজ করি ডাটা ব্যাকআপ গুলো রাখার জন্য। তো আমি WD-র পার্পলটাই নিয়েছিলাম, 5,550 দাম আছে এখন, সেই সময় 6,500 নিয়েছিল। আচ্ছা, তারপরে আসি সিপিইউ কুলার আমি সেই সময় নিয়েছিলাম 6,500 করে, এখন 6,200 দাম। কুলার মাস্টারের মাস্টার লিকুইড ML240L, এটা খুব ভালো কাজ করে। গ্রাফিক কার্ড আমি নিয়েছি একটু টাফ, আসুসের 1660 সুপার। এটাই আমি 3টে ডিসপ্লে আরামসে চালিয়ে নিই, কোনো অসুবিধা হয় না, কোনো প্রবলেম এখন অবধি হয়নি 2 বছরে। এক্সটার্নাল হার্ড ডিস্কও আমি দুরকম ভাবে ব্যবহার করি, এক ডাটা ব্যাকআপ, দুই কাজের জন্য ডাটা ব্যাকআপের ক্ষেত্রে আমি এই 22 টিবিটা ইউজ করছি। 53,000 টাকা এখন দাম, সেই সময় 55,000 টাকা ছিল।
সামান্য কমেছে। লাস্টে আসি ডিসপ্লেতে। ডিসপ্লে এডিটিং এর জন্য বেনকিউ অলওয়েজ বেস্ট। বেনকিউতে 90% কালার কারেকশন পাওয়া যায়, আদার ডিসপ্লেতে 75-80% পাওয়া যায়। বেনকিউতে আমি সেম এই মডেলটাই নিয়েছি 24 ইঞ্চির। এখনো যে স্ক্রিনটা রেকর্ডিং হচ্ছে এটাও বেনকিউর মনিটরেই হচ্ছে। সেই সময় দাম ছিল 11,000 টাকা, এখন দাম কমে 8,000 সামথিং। তো ওভারঅল যদি পিসি বিল্ড করতে যাই একটা এডিটিং এর জন্য তাহলে কস্ট আসছে। আচ্ছা, এর মধ্যে আমি ইনক্লুড করিনি ক্যাবিনেটটা আমি লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম, অনলাইনে আমার ঠিক পোষাচ্ছিল না, তাই ক্যাবিনেটটা এর মধ্যে ইনক্লুডেড নয়। কিন্তু ক্যাবিনেট আলাদা করে বলতে গেলে আমার 6,000 টাকা দাম পড়েছিল। আচ্ছা, ওভারঅল ক্যাবিনেট বাদে একটা এডিটিং পিসি বিল্ড করতে কত খরচা হচ্ছে? ওই 1,14,000 টাকার মতো। এর সাথে একটা সাউন্ড সিস্টেম যোগ হবে আর একটা ক্যাবিনেট যোগ হবে। ওই মোরললেস 1,20,000 টাকার মধ্যে ওভারঅল সব কমপ্লিট হয়ে যাচ্ছে একটা এডিটিং পিসি। আমি যে সময় বানিয়েছিলাম ওই 1,35,000 মতো পড়েছিল। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে বেশি কিছু ছিল না, কাজের প্রেশার থাকলে বেরোনো যায় না, ঠিক এই কারণেই 1 বছর পিছিয়ে গেছিলো। যাই হোক, তবুও চেষ্টা করছি কোনোভাবে ম্যানেজ করে ভিডিও তৈরি করার। ভুল ত্রুটি যাই হোক না কেন তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে 30 days ব্লগ চ্যালেঞ্জের ডে 6 আগামীকাল।